মানুষ তার ইসলামকে সুন্দর করবে কিভাবে, মানুষ তার ধর্মকে কিভাবে সুন্দর করতে পারে। আমলের মাধ্যমে সুন্দর করতে পারে। মানুষ যখন তার কথা ও কর্ম সুন্দর করবে তখনই সে তার ধর্মকে সুন্দর করবে। এ ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস পেশ করেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, ইদা আসলামাল আব্দ ফা হাসনা ইসলামহু, যখন কোনো মানুষ, কোনো দাস দাসী ইসলাম গ্রহণ করে তখন তার ইসলাম, তার ধর্ম সুন্দর হয়ে যায়। ইউকাফিরুল্লাহ আনহু কুল্লা সায়াতিন, তখন আল্লাহ তাআলা তার সব পাপকে মিটিয়ে দেন। কানা জাল্লাফাহা, যে পাপগুলি তার জীবনে অতীতে হয়ে গেছে। ইসলাম ধর্ম কবুল করা এমন একটি বিষয়, এমন একটি গুরুত্বপূর্ণ কাজ যে মানুষের জীবনে যতই পাপ থাক, যে কোনো পাপ, মানুষ যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার অতীতের সব পাপ আল্লাহ তাআলা ইসলামের বিনিময়ে মিটিয়ে দেন। তিনি বলেন, ওয়াকানা বাদা যালিকাল কাসাস আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবঈমিআতি যিফ, এরপরে মানুষের নেকি, ইসলাম গ্রহণ করার পরে যে মানুষ যে নেকি করতে থাকে সেটা প্রথমেই আল্লাহ তাআলা 10 হিসাবে লিখেন। এক নেকি করলেই তা আল্লাহ তাআলা লিখার সময় 10 লিখেন। সেটা বাড়াতে বাড়াতে 700 পর্যন্ত আরও বেশি বাড়ান। একটি নেকি যদি লিখার সময়তে আল্লাহ 10 লিখেন আর সেটা বাড়াতে বাড়াতে 700 পর্যন্ত আরও বাড়াতে থাকেন, তাহলে মানুষের নেকির পরিমাণ কত হবে। আসলে আল্লাহ তাআলার এই একটি পদ্ধতি হচ্ছে মানুষের মান মর্যাদাকে বৃদ্ধি করা। মানুষ যেন তার কর্মের বিনিময়ে, তার আমলের বিনিময়ে তার পরকালীন মর্যাদাকে বড় করে নিতে পারে, সুন্দর করে নিতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, দ্বীনি মুসলিম ভাই বোন, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা শুনে অবাক হবেন এবং অবাক হওয়ারই বিষয় যে দুনিয়াতে মানুষ যে যতটুকু আমল করছে, আমল করতে গিয়ে কেউ অনেক বেশি করছে, কেউ কিছুই করে না। তো যারা খুব বেশি করছে তারাও বিচারের মাঠে তাদের আমল দেখে খুব আফসোস, দুঃখ করবে, আহারে আর একটু যদি আমি আমল করতাম তাহলে জান্নাতের এই মানটা পেয়ে যেতাম। যদি আমি আরেকদিন সকালে আমার কোরআন তেলাওয়াত ছুটে গেছে, এটা যদি না ছুটে যেত তাহলে আজকে আমি জান্নাতের এই মর্যাদা, এই মানটা পেয়ে নিতাম। একদিন আমার তাহাজ্জুদ ছুটে গেছেন, আজকে না ছুটলে তাহলে আমি জান্নাতের এই মান মর্যাদা পেয়ে যেতাম। প্রত্যেকটা মানুষই তার নেকি দেখতে পাবে এবং তার নেকির একটা মর্যাদা দেখতে পাবে। তাতে দেখতে পাবে আর একজনের মর্যাদা তার চেয়ে বেশি, তখন সে দুঃখ, আফসোস, ব্যথা বেদনায় ফেটে পড়বে, কিন্তু তখন তার কিছু করার থাকবে না। আসলে আল্লাহ তাআলা মানুষের নেকিকে 1 থেকে 10, 10 থেকে 700, 700 থেকে আরও বেশি, এ দিয়ে আল্লাহ তাআলা আদম সন্তানের, আদমের ছেলে মেয়ের মান মর্যাদা জান্নাতে বেশি করতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন, ওয়াসাইয়াতু বিমিসলিহা ইল্লা ইয়াতাজাওয়াজাল্লাহু আনহা, পাপও অনুরূপী হয়, তবে একটি পাপ করলে তা 10 লিখা হয়, তা 700 পর্যন্ত বৃদ্ধি করা হয়, আরও বেশি করা হয়, এমনটা নয়। কেউ যদি একটি পাপ করে তাহলে একটি থেকে যায়, আর কেউ যদি পাপ করার সিদ্ধান্ত নেয় তারপরে না করে, বন্ধ করে,
তাহলে আল্লাহ তাআলা ওই ইচ্ছেটাকে নেকিতে পরিণত করে দেন। তখন পাপ না লিখে আল্লাহ তাআলা নেকি লিখে দেন। আর আরও এমনটা হয় যে অনেক সময় আল্লাহ তাআলা মানুষের পাপকে দেখেও দেখেন না। আল্লাহ তাআলা মানুষের পাপের তাৎক্ষণিক ফায়সালা করতে চান না। ঠিক এরূপ মনে করেন যে তার পাপের এখনই বিচার না করে দেখা যায় তার শেষ পর্যন্ত সে কি করে, সে পাপ থেকে ফিরে আসে কি না, অনুতপ্ত হয় কি না, এই হিসাবে আল্লাহ তাআলা দেখেও না দেখার মতো করে থাকেন। আর অনেক সময় তা মাপের দৃষ্টিতে দেখেন, মাপ করে দেন। প্রথমত পাপ যা করা হয় তাই লেখা হয়। পাপ করার সিদ্ধান্ত নিয়ে যদি না করে তাহলে তা দ্বারা নেকি লেখা হয়। আর অনেক সময় আল্লাহ তাআলা এই পাপের তাৎক্ষণিক ফয়সালা করেন না, দেখো না দেখার মতো করে তার প্রতি রহমতের দৃষ্টি দিয়ে থাকেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এটাই হচ্ছে মানুষের ইসলামকে সুন্দর করার পথ। মানুষ তার আমলের মাধ্যমেই তার ধর্মকে সুন্দর করতে পারে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এ ব্যাপারে আরও হাদিস পেশ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা আহসানা আহাদুকুম ইসলামাহু, যখন তোমাদের কোনো ব্যক্তি তার ইসলামকে সুন্দর করলো, যখন তোমাদের কোনো ব্যক্তি তার ইসলামকে সুন্দর করে, ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা, তারপর সে যে নেকিগুলি করে, তুক্তাবুলাহু বেআসারে আমসালেহা এলা সাবে মেতে জেফ, তখন আল্লাহ তাআলা ওইগুলিকে 10-এ পরিণত করেন। 10 থেকে নিয়ে 700 পর্যন্ত আরও বেশি করে দেন। কোনো মানুষ তার ইসলামকে সুন্দর করতে গিয়ে যেইটুকু আমল করেন সেইটুকুকে আল্লাহ এইভাবে বৃদ্ধি করেন। তিনি বলেন, ও কুল্লু সায়াতিন ইয়াউমালহা তুক্তবুল্লাহু বিমিসলিহা, আর মানুষ যা পাপ করে ওই পরিমাণই আল্লাহ তাআলা লিখেন, তার চেয়ে তা বেশি করেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অত্র বিবরণে বুঝতে পারছি যে মানুষ তার ইসলামকে, ধর্মকে কিভাবে সুন্দর করতে পারেন। আল্লাহ তাআলা তার সুন্দর করার জন্য বিশেষভাবেই রহমত করেছেন যে তার নেকিকে 1 থেকে 10 করে দেন, 700 করে দেন, আরও বেশি করে দেন। আর তার পাপকে ওই পরিমাণই রেখে দেন। অনেক সময় তা মাপ করে দেন, লিখেন না। অনেক সময় তা দেখেও না দেখার মতো করে তাকে ছেড়ে দেন। এটা আল্লাহর দয়া, যার মাধ্যমে মানুষ তার দিন ধর্মকে সুন্দর করতে পারে।